জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৫৪, শ্রী শ্রী মা শিবক চতুষ্টয়ের দৃষ্টিতে। এই তীর্থভ্রমণকালের অনেক স্মৃতি লাটু মহারাজের মুখে পরে শোনা যেত। লাটু মহারাজ বলতেন, কাশীতে একদিন রাতে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন, আমাদের চেয়েও জোরে। বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন, আর কারুর সঙ্গে কথা বললেন না। শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন। গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল, তবু সেদিনকার ধ্যান ভাঙেনি। বৃন্দাবনে শ্রী মায়ের সঙ্গে তার সম্পূর্ণ বৃন্দাবন বাসকাল অবধি লাটু মহারাজ থাকতে পারেননি। কলকাতায় রামচন্দ্র দত্তের এক কন্যার আগুনে পুড়ে মৃত্যু হওয়াতে শ্রী মা খুব বিচলিত হয়ে পড়েন। দুঃসংবাদ শুনেই তিনি তাঁর সেবক লাটুকে কলকাতায় রামবাবুর কাছে পাঠিয়ে দেন, এই নিদারুণ শোকের সময়ে তাকে দেখাশোনার জন্য। 1887 জানুয়ারি ফেব্রুয়ারি হবে তখন, অর্থাৎ লাটু মহারাজ ওই কালে প্রায় ৫-৬ মাস শ্রী শ্রী মায়ের পর্যটন সঙ্গী ও সেবক ছিলেন, একথা বলা চলে। বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে, আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন। তখন কালী ভাই বনে বনে ঘুরতে, অর্থাৎ বন পরিক্রমায় বেরিয়েছে। যোগিন ভাইকে দীক্ষা দেবার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন। মা কাউকে মন্তর দিতে চাইতেন না। তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন। বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পূজা করতেন, আর একটা অস্থির কৌটা নিজের মাথায় ছুঁইয়ে রেখে দিতেন। একদিন সেই কৌটা তিনি হামাদের মাথায় ছুঁইয়ে দিলেন। তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন। হামাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা ২০৯-২১০। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবনযাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান ছিল। তাঁর বালকবৎ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগীন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা আর তার কোনো পাত্তা পেলুম না। শ্রী শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন। ৩ দিন পরে নিজে এসে হাজির হলো। চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন, তখন বললে, নদীর ধারে ছিলুম।
তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত। উৎস: শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 211। লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের সেদিনের এই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুত আনন্দে। স্বামী অদ্ভুতানন্দের মহাপ্রয়াণের পর উদ্বোধনে লেখা হয়, শ্রীযুত লাটুর অদ্ভুত চরিত্র, তাহার অদ্ভুত ভাব, ধ্যান ধারণায় অদ্ভুত অনুরাগ ও অন্যান্য অদ্ভুত আচরণ স্মরণ করিয়া স্বামীজি তাহাকে অদ্ভুতানন্দ নামে অভিহিত করেন। উদ্বোধন, 22তম বর্ষ, পৃষ্ঠা 319। শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন। একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগীন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে হামনে বললুম, এখন আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই, যোগীনকে ডেকে দিই গে। আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো, মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন, তোর গিয়ে কাজ নেই, থাক, তুই যোগীনকেই ডেকে দে। এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম। বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকলে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। উৎস: শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 225-26। 1893 সালের বর্ষাকালে শ্রী শ্রী মা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন, লোকশিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারুর পুছু হবার জো নেই জানো। উৎস: শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 235। বেলুড়ে মঠের জন্য নতুন জমি কেনা হলে ফেব্রুয়ারি 1898 সেখানেই স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বর বাবুর বাগানে। ওই নির্মাণকালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত দুবার পড়েছিল। এ সংবাদ তাঁর জীবনী থেকে জানা যায়। স্মরণ রাখা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠাকার্য অনুষ্ঠিত হয়েছিল 1898 9 ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালী পূজার পূর্বদিন 12 নভেম্বর 1898 শ্রী মা নীলাম্বর বাবুর বাগানে স্থাপিত তদানীন্তন মঠে শোভাগমন করেন এবং নবারব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পূজা করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন
এই কথা তার নিজ মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল। এখনো মঠে সেই ধুলি পূজা হয়। অন্যত্র এই প্রসঙ্গে বলেছিলেন, মঠ যতদিন থাকবে ততদিনই পুজো হবে। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 269। শ্রী শ্রী মায়ের সঙ্গে তাঁর সেবক লাটুর স্নেহ সম্বন্ধ যে অনেক কারণেই বিশেষত্বময়, তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে। লাটু যত বড় মহাত্মাই হোক না কেন, মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি। পক্ষান্তরে লাটুও মায়ের ন্যাওটা কচি খোঁকাটির মতো। সাক্ষাৎ জগদম্বাকে মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী, অথবা কখনো প্রবীণ পিতার কাছে তাঁর স্নেহের কন্যাটি যেমন। তাই অদ্ভুত ব্যবহার এই জ্ঞানী মাতৃভক্তকে মায়ের কাছে মান অভিমান, আদর আবদার, নালিশ, আকুতি মিনতি, আরতিসহ সমুপস্থিত যেমন দেখি, ঠিক তেমনি আবার মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীর ভাবে। বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদনীয় হলেও চির রহস্যময়। উদাহরণস্বরূপ কয়েকটি স্মৃতিচিত্র। গিরিশবাবুর গৃহে দুর্গাপূজা উপলক্ষে 1907 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওই কালে লাটু মহারাজও ওই বাড়িরই নিচের একখানা ঘরে থাকতেন। শ্রী মা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তাঁর আদরের ছেলেটিকে দেখে স্নেহমাখা সম্ভাষণ করলেন, কি বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি অদ্ভুত আনন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎসনার সুরে বলে বসলেন, তুমি ভদ্দর ঘরের মেইয়া, সদরবাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছ? যাও, এক্ষুনি ভিতরে যাও, এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না। বৃদ্ধ পিতা যেমন তাঁর চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর, ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, হামাকে তো ডেকে পাঠালেই পারতেন, হামনে তো আপনার গোলাম আছে, চাইয়া দেখা করতুম। উৎস শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 329। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে উপরে চলে যান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।